ওকে, আমি রেকর্ডিং স্টার্ট করলাম বিকজ আজকে আমরা নতুন টপিক থেকে স্টার্ট করব। লাস্ট দিন তো এটা দেখেই ফেলছি। আজকে আমাদের টপিক হলো ফোর্সেস এন্ড মোমেন্টাম। মোমেন্টাম চেঞ্জের সাথে সব সময় এই ফোর্স অ্যাসোসিয়েটেড। গাইস নোটিস কেয়ারফুলি, মোমেন্টাম চেঞ্জের সাথে ফোর্স ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড। এই জন্যই আমি তোমাদের ক্লাসে যখন দেখাচ্ছিলাম I was telling this. নোটিস করে দেখো গাইস, লেটস সে আমার কাছে দুইটা অবজেক্ট আছে। I have two objects. সবাই স্ক্রিন দেখতে পারো ক্লিয়ারলি? Yes, sir. Yes, sir. Okay. No problem. So, দুইটা sphere approaching each other. দেখো, দুইটা sphere approaching each other. They have a velocity u, u1, u2. This is sphere 1, যার mass হলো 1, and this is sphere 2, যার mass হলো 2, right? ওরা একজনকে approach করতেছে, and this is before collision. The whole thing is before collision, and let's see what happens after the collision. এটা দেখলাম আমরা before collision কি হয়, এখন এই সেম জিনিসটা যদি দেখি after collision। After collision, sphere দুইটা ধরলাম, collide করার পরে they move in opposite directions. যেদিক থেকে আসতেছিল সেদিকে না, সেটা উল্টো দিকে যাওয়া স্টার্ট করে। বাড়ি খেয়েই sphere 1টা যাচ্ছিল টু দ্য রাইট, এখনো যাওয়া স্টার্ট করলো লেফটে, আর sphere 2টা যাচ্ছিল লেফটে, এখনো যাওয়া স্টার্ট করলো রাইটে। This is m1. Initial to done. This is final velocity 1, final velocity 2. আচ্ছা, আমি যদি তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, প্লিজ খেয়াল করে দেখো। ওর ভেলোসিটি ছিল u1, চেঞ্জ হয়ে ভেলোসিটি হয়ে গেল v1। ডাইরেকশন চেঞ্জ হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু আমার ভেলোসিটির ভ্যালুটা তো চেঞ্জ হলো। গাইস টেল মি সামথিং, চেঞ্জ ইন ভেলোসিটি। এভরিওয়ান প্লিজ লিসেন টু মি, খুব কেয়ারফুলি একটু শোনো। আমি তোমাকে একটা টার্ম জিজ্ঞেস করলাম, এভরিওয়ান, চেঞ্জ ইন ভেলোসিটি। হোয়াট ডু ইউ মিন বাই চেঞ্জ ইন ভেলোসিটি? মাইক্রোফোন অন করে একটু কথা বলো আমার সাথে এভরিওয়ান। চেঞ্জ ইন ভেলোসিটি বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি এই কনটেক্সটে? এই কনটেক্সট লাগবে না, ফরগেট দিস কনটেক্সট। Overall, whenever we come across this term change in velocity, can anyone give me another name for change in velocity? Sir, acceleration. Acceleration. The acceleration হতে পারে, deceleration হতে পারে, but deceleration is also included in acceleration, don't worry about that. So whenever there is a change in velocity, চেঞ্জ ইন ভেলোসিটি মানে ভেলোসিটি ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে, চেঞ্জ মানে তো সেটাই, রাইট? সো whenever there is a change in velocity there has to be an acceleration or deceleration. এখন you tell me, একটা বডি শুধুমাত্র কখন অ্যাক্সিলারেট করতে পারে? when and only when can a body accelerate? Sir, when there is a resultant force. Absolutely, when and only when there is a resultant force. একটা বডির ভেলোসিটি শুধুমাত্র তখনই চেঞ্জ হতে পারে যখন বডিটার উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করলো। সেটা নিয়ে আজকে আমাদের ডিসকাশন। ইউ ক্যান সি ইট হিয়ার, এই যে ফোর্সেস এন্ড মোমেন্টাম। মোমেন্টামের সাথে ফোর্সের সম্পর্ক কি, তাহলে আই হোপ তুমি এখানে বুঝতে পারলে। এবার মোমেন্টামের সাথে ফোর্সের সম্পর্ক কি, একটা বডির ভেলোসিটি চেঞ্জ করা মানে কি গাইস? একটা বডির ভেলোসিটি চেঞ্জ করা মানে কি? সামনে তো ম্যাস আছেই। একটা বডি যদি ভেলোসিটি চেঞ্জ হয় v মাইনাস u, ওর তো ম্যাস আছে, ম্যাস ছাড়া তো আর বডি না, তার মানে কি ওর মোমেন্টামও চেঞ্জ হচ্ছে। তাহলে ক্যান আই জাম্প টু দিস কনক্লুশন যে একটা বডির ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে একটা বডির মোমেন্টামও চেঞ্জ হওয়া? গাইস সবাই কি বুঝতে পারছো মাত্র কি বললাম? না স্যার। আচ্ছা বুঝো নাই, ওকে। আমি এই জায়গায় আঁকি, লেটস সে এই একটা বডি, ওর মাস m, ও যাচ্ছিল u তে, ওকে এখান থেকে একটা ধাক্কা দেওয়ার কারণে ওর ভেলোসিটি হয়ে গেল এখন v, ওর মাস m ছিল m ই আছে। ইউ টেল মি,
আমি যদি এখন জিজ্ঞেস করি ওর চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি বের করতে বলি, কিভাবে বের করবো আমি এই চেঞ্জ ইন ভেলোসিটি? v মাইনাস ইউ। বাট আমি যদি চেঞ্জ ইন ভেলোসিটির পরে জিজ্ঞেস করি ওকে ফাইন ওর ভেলোসিটি চেঞ্জ হলো, ওর কি মোমেন্টামও চেঞ্জ হয়েছে? 100%। মোমেন্টাম মানে কি? জাস্ট ভেলোসিটির সাথে ম্যাস মাল্টিপ্লাই করবা। ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? mu। ধাক্কা খাওয়ার পরে ওর ভেলোসিটি কত হয়ে, সরি ওর মোমেন্টাম কত হয়ে গেল? mv। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি না, নাও উই আর ডিলিং উইথ চেঞ্জ ইন মোমেন্টাম। আমি যদি এখন মোমেন্টাম ফিগার আউট করি তাহলে কি আসবে? জাস্ট ভি আর ইউ এর সামনে এম বসে যাবে, এম ভি মাইনাস এম ইউ। তাহলে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি? একটা বডির চেঞ্জ ইন ভেলোসিটি হওয়া মানেই হলো সেই বডিটারই কি হচ্ছে? চেঞ্জ ইন মোমেন্টাম। এবার কি বুঝতে পারছো? Yes, sir. ওকে গ্রেট, নেক্সট চলে যাই। এখন আমাদের ডিসকাশনটা দেখি। The greater the applied force on a body, the greater will be the change in momentum. তুমি একটা বডির উপরে যত বেশি ফোর্স দিবা, যত বেশি রেজাল্টেন্ট ফোর্স এক্সার্ট করবা, ওর ভেলোসিটি তত চেঞ্জ হবে। এন্ড ইউ জাস্ট স চেঞ্জ ইন ভেলোসিটি মানে হলো চেঞ্জ ইন মোমেন্টাম। তার মানে ভেলোসিটি যত বেশি চেঞ্জ হবে ওর মোমেন্টামও তত বেশি চেঞ্জ। তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম কে ডিটারমাইন করে? ইটস দ্য অ্যাপ্লাইড ফোর্স। একদম ইন দ্য সিম্পলেস্ট অফ টার্মস, ইফ আই আস্ক ইউ চেঞ্জ ইন মোমেন্টাম অফ আ বডি, এইটাকে কে ডিটারমাইন করে? You can jump to the conclusion change in momentum কে ডিটারমাইন করে applied force. যত বেশি applied force দিবা momentum তত বেশি চেঞ্জ হবে। নেক্সট পার্ট। Conversely, the greater the momentum of a body, the greater will be the force required to change its momentum. Okay, can anyone explain this part to me? Second পার্টটা, কনভার্সলি পার্টটা কেউ আমাকে ফিগার আউট করে বলতে পারবা এটা মিনিং কি? Guys, can anyone explain this term to me? এই সেকেন্ড পার্টটা, কনভার্সলি পার্টটা। Guys, what do you think? So initial minus. কোনো মাইনাস নাই এখানে, মানে এই জায়গায় মাইনাস চান্স করার কোনো দরকার নাই। আমি তোমাকে এটার মিনিংটা জিজ্ঞেস করছি, মানে এটা যে তুমি পড়লা, পড়ে তুমি কি বুঝলা সেটা জিজ্ঞেস করছি, বুঝছো? What is it that you have understood from this point? এই পয়েন্ট থেকে তুমি এক্স্যাক্টলি কি ফিগার আউট করতে পারলা সেটা জিজ্ঞেস করছি। ওকে, লেট মি এক্সপ্লেইন। খেয়াল করে দেখো, আমরা এই এক্সাম্পলটা কিন্তু লাস্ট দিন অলরেডি দেখে ফেলছি। You guys a simulation. Take a look at the simulation. এখান থেকে 4-5টা জিনিস তোমাদের ক্লিয়ার করতে হবে। এভরিওয়ান নোটিস করো, আমি যদি ফ্রিকশন ধরো নেগলিজিবল করে দিলাম, লুক এট দ্য রোড, এখন কিন্তু পুরোপুরি আইসি রোড হয়ে গেল, কোনো ফ্রিকশন নাই। আমি ভ্যালিউজ দেখি একটু, ওর ম্যাথ দেখি আর স্পিড দেখি। দেখো অ্যাপ্লাইড ফোর্স দিলাম 200 নিউটন, 200 নিউটন দেওয়াতে ওকে। এই অবস্থায় প্লিজ নোটিস করে দেখো, আমি যদি জিজ্ঞেস করি, বক্স কিন্তু চলতেই থাকবে, যেহেতু কোনো ফ্রিকশন নাই, there is nothing to bring this to rest, ওকে থামানোর মতো তো কেউ নাই, this is going to keep on moving indefinitely forever, ওকে থামানোর কেউ নাই, according to Newton's first law. Guys, do we all remember the laws of motion? Everyone? Yes. আচ্ছা, আমাদের কিন্তু আজকে এই লজ অফ মোশন নিয়ে ডিল করতে হবে।
এটা শেষ করেই এই যে দেখো we'll move on to laws of motion today. কিন্তু বিফোর কামিং টু লজ অফ মোশন, ফার্স্ট ল আমাদেরকে কি বলে যদি আমরা আজকে দেখি নাই এখনো, বাট জাস্ট একটা হেডস আপ দিয়ে রাখি। ফার্স্ট ল আমাদেরকে বলে কোনো কিছু একটা চলতে থাকলে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওকে থামানোর জন্য কোনো ফোর্স অ্যাক্ট করতেছে। ওই দেখো, ইফ আই আস্ক ইউ এখন ওর মোমেন্টামের ভ্যালু কত? গাইজ হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য ভ্যালু অফ ইটস মোমেন্টাম? আমি ওর ম্যাস জানি, আমি ওর ভেলোসিটি জানি। All you have to do is just multiply 50 with 21.7. 50 into 21.7 আমাকে কি দিবে? যে ভ্যালু দিবে that is the momentum of this body. Okay, wait a second. 50 into 21.7 আমাকে একটু ভ্যালুটা বলতে পারবা guys? 50 into 21.7 করলে আমার ভ্যালুটা কত আসে একটু বলতে পারবা প্লিজ? 1085. আচ্ছা, so momentum 1 এটার ভ্যালু হলো 1085. Yes, sir. Okay, kg meter per second. Okay, ভালো কথা, no problem. এখন I'll do the same thing, but this time I change the mass. এবার ওর mass চেঞ্জ করব না, এবার ওর স্পিডটা চেঞ্জ করব। আগেরবার তো 21.7 ছিল, এইবার আমি 28.3 করলাম। নোটিস করো, এবার আমি 28.3 করলাম। এবার যদি আমি মোমেন্টামের ভ্যালু বের করতে চাই, একটু কষ্ট করে ক্যালকুলেট করে বলতে পারবা কত আসে ভ্যালু? 28.7 ম্যাস জানো, ভি জানো, 50 into 28.7 সেকেন্ড মোমেন্টামের ভ্যালুটা এটা 1415. 1415 কেজি মিটার পার সেকেন্ড, দুটো মোমেন্টাম পেলাম। ওকে, সো ইউ টেল মি, এখন ওকে যদি আমার থামাইতে হয়, ও তো চলতেছে, আই সি, আই গেট ইট যে ইটস মুভিং অন ইটস ওন, বাট ইফ আই ওয়ান্ট টু ব্রিং ইট টু রেস্ট, আমার যদি ইচ্ছা হয় ওকে আমি রেস্টে আনবো, ওকে থামানোর জন্য, এটাই তো তোমাদের সাথে ডিসকাস করতেছিলাম। অফকোর্স ওকে থামানোর জন্য কি লাগবে? ও যাচ্ছে, আমি যদি এখন মোশনের ডাইরেকশন দেখাই, নোটিস করে দেখো গাইস, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য মোশন, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য মোশন। তাহলে মোশনের অপোজিট ডাইরেকশনে what do you need? A force. যদিও নাই বাট ওকে যদি আমার থামাতে হয়, I have to exert a force in the opposite direction to its motion, then and only then I can bring this to rest. Guys, এই পার্টটা কি সবার ক্লিয়ার এতদূর পর্যন্ত? গাইস, তুমি কি এই পার্টটা বুঝতে পারছো মাত্র আমি যা বললাম? Yes. স্যার একবার রিপিট করতে পারবেন? আচ্ছা, একটু তাকায় দেখো, বক্সটা মুভ করতেছে, মোশনের ডাইরেকশন কোন দিকে? ইন হুইচ ডাইরেকশন ইজ দিস বক্স মুভিং? দিস বক্স ইজ মুভিং টু দ্য রাইট। তাহলে ওকে থামানোর জন্য বক্সটার উপরে আমার কোন ডাইরেকশনে ফোর্স লাগবে? যেদিকে মুভ করতেছে আমি যদি সেই দিকেই ফোর্স দেই, তাহলে কি বক্সটা জীবনও থামবে? অফকোর্স নট। যেদিকে মুভ করতেছে আমি যদি সেই ডাইরেকশনেই ফোর্স দেই, the box will never come to rest. So for me to be able to bring the box to rest, I have to exert a force in the opposite direction to its motion. তার মানে বক্সটা যদি রাইটে যেয়ে থাকে, আমার ওর উপরে ফোর্স এক্সার্ট করতে হবে কোন ডাইরেকশনে? লেফটে। সেটাই আমি করলাম, রাইট, ওকে থামানোর জন্য। গাইস, if I ask you again, এইটা কিসের জন্য ফোর্স? What force are we dealing with here? আমি আবারও বলতেছি, the force is to bring the box to rest. এখন কি ক্লিয়ার গাইস? Yes, sir. Okay, great. এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, লেটস সে আমার তো দুইটা মোমেন্টাম ছিল, একটা সিনারিওতে, সিনারিও 1 এ মোমেন্টাম ছিল 185 আর সিনারিও 2 তে এখন যেটা দেখতেছি 141.5। আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি বেসড অন হোয়াট ইউ জাস্ট স, কোনটাকে থামাতে আমার গ্রেটার ফোর্স লাগবে? মোমেন্টাম 1 এ থাকলে নাকি মোমেন্টাম 2 তে থাকলে? তোমার কমন সেন্স কি বলে দেখি একটু। হোয়াট ডু ইউ থিংক গাইস? কোনটাতে এই ফোর্সটা বেশি লাগবে? কোন সিনারিওতে ইউ নিড দিস গ্রেটার ফোর্স? হুইচ ওয়ান, 1 or 2? Scenario 2. Absolutely right, scenario 2. And এটা যদি তুমি ফিগার আউট করতে পারো, মাত্র তুমি অ্যানসার দিলা সিনারিও 2 উইদাউট মাই হেল্প, তাহলে I would ask you to read this point one more time.
তাহলে I would ask you all to go through this point one more time. এই পয়েন্ট আরেকবার একটু পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা এক্স্যাক্টলি কি নিয়ে কথা হচ্ছে। কনভার্সলি মানে হলো অপোজিট ওয়েতে। এবার পড়ে দেখো, conversely, the greater the momentum of a body, greater will be the force required to change its momentum. That's it. Change its momentum ওই কনটেক্সটে ছিল, যে মোমেন্টাম ছিল সেখান থেকে ওকে স্লো ডাউন করে জিরোতে নিয়ে আসা। এভরিওয়ান এবার কি বুঝতে পারছো এই পয়েন্টটা? Yes. Okay, great. এখন we'll take a look at the mathematical interpretation. Okay. চেঞ্জ ইন মোমেন্টাম যদি আমি বলি, একদম সিম্পলি মোমেন্টাম জানি আমি mu অথবা mv, কিন্তু লেটস সে ইনিশিয়ালি ছিল mu তে, তারপরে মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল mv, রাইট? এন্ড দেন ইফ আই আস্ক ইউ চেঞ্জ ইন মোমেন্টাম আমি বের করব কিভাবে? খুবই সিম্পল, mv মাইনাস mu, দ্যাটস ইট। যে কোনো একটা বডি নিয়ে কথা হচ্ছে বাই দ্য ওয়ে, ওর চেঞ্জ ইন মোমেন্টামের ইকুয়েশন ইজ অলওয়েজ mv মাইনাস mu। এই যে চেঞ্জ যে হলো, এভরিওয়ান নোটিস করে এই পার্টটা, পৃথিবীতে এমন কিছু নাই, নট জাস্ট দ্য ওয়ার্ল্ড, ইন দ্য এন্টায়ার ইউনিভার্স দেয়ার ইজ নাথিং যেটাতে চেঞ্জ আসে কিন্তু টাইম ছাড়া। যেই কোনো কিছু চেঞ্জ হতে ইউ নিড সাম টাইম, আর যখনই তুমি চেঞ্জ ইন মোমেন্টামের সাথে টাইমটা ইনক্লুড করে ফেলবা, the moment you bring in the time associated with change in momentum, the whole thing becomes rate of change of momentum or rate of change in momentum. এই জায়গাটাতে আই এম গেসিং একটু প্রবলেম হচ্ছে। লেট মি শো দিস রিল কুইক। এটা আমি একটু আমার ওয়েতে দেখাই দিচ্ছি, নোটিস করে দেখো। Think of it this way. Everyone, concentrate. Let's say একটা বডি যেটার velocity u, ওর উপর একটা ফোর্স দিয়ে, সেম বডি ওর উপর একটা ফোর্স দেওয়াতে ওর ভেলোসিটিটা বেড়ে হয়ে গেল v। এখন যদি আমি বলি এই বডিটার চেঞ্জ ইন মোমেন্টাম বলো, কি হবে? mv মাইনাস mu। ইউ টেল মি, তুমি তোমার চোখে দেখে আমাকে বলো, mu তে ছিল, ফোর্স দেওয়ার সাথে সাথে তো mv হতে পারে না, ইট টেকস আ ওয়াইল। এই যে যতটুক টাইম লাগলো mu থেকে mv হতে, যখনই সেই টাইমটাকে নিচে বসায় দিচ্ছ, এনিথিং ডিভাইডেড বাই টাইম, এটা কি হয়ে যায়? ম্যাথস বিতে পড়ে থাকা উচিত তোমাদের সবার। ডু ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ রেট অফ চেঞ্জ, এভরিওয়ান? Yes, sir. ওকে, সো এই যে চেঞ্জের কনসেপ্ট যদি আমি এখানে নিয়ে আসি, যে mv মাইনাস mu হলো জাস্ট চেঞ্জ ইন মোমেন্টাম, যখনই আমি এই টাইম স্ট্যাম্পটা দিয়ে দিচ্ছি, দ্য হোল থিং বিকামস রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম দেখলাম। ওকে, এইখান থেকে আমি যদি m কে সাবজেক্ট বানাই, if I make m the subject of the equation, দেখি কি হয়? v minus u divided by t, and we have already seen আমাদের day 1 এর লেকচার থেকে v minus u by t, এটা কিসের ইকুয়েশন বলতে পারবা? Acceleration. Acceleration, exactly. So এই যে rate of change of momentum, আর আমরা তো সবাই জানি ma, f equals ma is my resultant force. Have you not seen this? We started this from ওই যে টপিকটা called relationship, মনে পড়ছে? Everyone, f equals ma? Okay, Yes. exactly. এই f টাকে যখন আমি এখানে বসাচ্ছি, কি হয় দেখি? The applied force or the resultant force is proportional to the rate of change of momentum. এটাই এতক্ষণ ধরে বলতেছিলাম যে একটা বডির মোমেন্টাম চেঞ্জ করার জন্য অবশ্যই তোমার উপরে, মানে তোমার ওর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। As long as a force does not act on a body, it will not change its velocity and neither will it change its momentum. আচ্ছা, এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব। গাইস, সবাই ক্যামেরা অন করে, এভরিওয়ান সুইচ অন ইওর ক্যামেরা, কপিতে যাও। এই জিনিসটা ক্লাসের ভিতরে যখন তোমাদেরকে দেই, হোয়াট আই ডু ইজ এই জায়গাটাতেই আমি ডিকটেট করি, তোমরা এখানে লিখে কমপ্লিট করো। আনফরচুনেটলি এখন তো এটা করা পসিবল হচ্ছে না, সো ইউ হ্যাভ টু স্টিক টু ইওর কপিতে যাও। এভরিওয়ান লিখো একটু।
a ball of mass. Guys, আমি অনেকবার বলছি ক্লাস যখন শুরু হবে প্লিজ ব্রিং ইউর কপিজ ক্যালকুলেটর এন্ড পেন। ক্লাসে সব সময় তোমাদের কপি ক্যালকুলেটর আর পেন লাগবে, সবাই নিয়ে আসো, তারপর স্টার্ট করতেছি। সবাই? Yes, sir. Okay, great. Now let's get started. লিখো a ball of mass a ball of mass 0.5 kg a ball of mass 0.5 kg hits the ground. A ball of mass 0.5 kg hits the ground with a velocity of 2 meters hits the ground with a velocity of 2 meters and bounces back with a velocity of 1.5 meter per second. বলের ম্যাস কত গাইস? সবাই স্ক্রিন দেখতে পারতেছো আমার? এভরিওয়ান? Yes, sir. নোটিস করে দেখো বলের ম্যাস কত? Mass of the ball is 1.5 kg. ম্যাসে কোনো চেঞ্জ নাই। ম্যাস 0.5 রাইট? বলের ম্যাস কত? 0.5 না? Yes, sir. Yes. 0.5. 0.5 kg. Mass of the ball is 0.5 kg. Please দেখতে থাকো। Ground. This is the ground. Ground-এ হিট করলো with a velocity of কত বলছিলাম? 2. 1.5 meter per second. Ground হিট করে 1.5 এ? না। No, sir. No, sir. 2, sir. Ground হিট করে Sir, 2 meters, sir. 2 meters. 2 meter per second. Velocity 2 meter কেমনে হয়? Ground হিট করে 2 meter per second এ আর রিবাউন্ড করে 1.5 meter per second এ। গাইস সবাই দেখতে পাচ্ছ এটা? Yes, sir. Right. Now listen up. এটা কপি করে নাও। I would suggest you to copy the diagram as well. আমি তো সাজেস্ট করব ডায়াগ্রামটা কপি করে নাও, অনেক ভালো হবে তোমার জন্য। প্লিজ কপি দ্য ডায়াগ্রাম। শেষ? Yes, sir. Okay, great. তারপর লিখো the ball is in contact with the ground. The ball is in contact with the ground. The ball is in contact with the ground for 0.1 seconds. The ball is in contact with the ground for 0.1 seconds. T এর ভ্যালু কত? 0.2 0.2. seconds. Exactly. দিয়ে দিলাম এটা। Okay, fine. তারপর লিখো calculate the force. Calculate the force that the ball exerts on the ground. Sir, that the Calculate the force that the ball exerts
on the ground. Calculate the force that the ball exerts on the ground. Okay, guys, আমি তোমাদেরকে আবারও বলতেছি, সবার সাথে ক্যালকুলেটর, পেন এন্ড কপি থাকতে হবে. Try to do this yourself. I have shown you everything that you need. আমাকে ফোর্সের ভ্যালুটা বলো. মুখে বলার দরকার নাই. Once you calculate this in your copy, তুমি একটু আমাকে ইসে লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও. And everyone, camera switched on. কত আসে? Guys, once you have calculated the value of the force, please write the value of the force in the chat box. বসে থাকো না. বাকিদের আমি ক্যামেরা দেখতেছি, আপনি সুইচ অন ইউর ক্যামেরা কুইকলি. আফিফা বললা 10, বাকিদের অ্যান্সার কি? জারিয়া বললা 10. How about other people? ওকে 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 ওকে, সবাই বলতেছো 10. আচ্ছা, আমি একটা কাজ করি. Let's do something, everyone. একটু স্ক্রিন দেখো আমার. Everyone eyes on the screen, please. খুব কেয়ারফুলি দেখবে একটু. আমি যদি এই দুটো ভ্যালু নিয়ে কথা বলি তোমাদের সাথে, 2 আর 1.5, রাইট? If I talk about 2 and 1.5, দেখো, when you talk about momentum does not deal with speed. When we say momentum is not the product of mass and speed. Momentum is the product of mass and velocity. Please notice carefully. Momentum is not the product of mass and speed is the product of mass and, look very closely, velocity. Acha, যেহেতু velocity, we know by now that velocity is a vector quantity. যখনই vector quantity multiple directions involved থাকবে, we have to distinguish the directions. Guys, can anyone tell me how exactly do we distinguish directions? Everyone, আমরা direction distinguish করি কিভাবে? Can anyone tell me? Sir, plus or minus দিয়ে. Exactly, absolutely right. আমরা direction distinguish করি এই plus or minus দিয়ে. So আমার downward
যদি আমি নেই পজিটিভ, আচ্ছা দিস ইজ আপ টু মি, দিস ইজ কমপ্লিটলি আপ টু মি যে আমি কোন ডাইরেকশনকে কি কনসিডার করব। আমি যদি ডাউনওয়ার্ড নেই পজিটিভ, আপওয়ার্ড আমার নিতে হবে নেগেটিভ, এন্ড ভাইস ভার্সা, লিটারালি ভাইস ভার্সা। তুমি উল্টা জিনিসও করতে পারো, তুমি যদি আপওয়ার্ড নাও পজিটিভ, ডাউনওয়ার্ড হ্যাজ টু বি কনসিডার নেগেটিভ, তোমার অ্যান্সারের ভ্যালু সেম আসবে, প্লাস মাইনাস চেঞ্জ হতে পারে, দ্য ভ্যালু উইল বি দ্য সেম। সো এই লজিক অনুযায়ী যদি এবার আমি কাজ আগাই, খেয়াল করে দেখি, আমাকে বের করতে বলছে ফোর্স। আচ্ছা, সো মোমেন্টাম টপিকে এভরিওয়ান এটা নিয়ে এভরি ইয়ার কোশ্চেন আসে একটা, খুব কেয়ারফুলি দেখো, আর ইকুয়েশন গুলা এক্ষুনি শেষ করে ফেলতে হবে মেমোরাইজ করে। বুঝানোর দায়িত্ব ছিল আমার, আই থিঙ্ক মাই জব ইজ ডান, নাও ইটস ইয়োর জব টু মেমোরাইজ দিস ইকুয়েশনস আফটার ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস, অফ কোর্স। সো হোয়াট ইজ দ্য ইকুয়েশন দ্যাট লিঙ্কস ফোর্স এন্ড মোমেন্টাম? গাইস ক্যান ইউ টেল মি কোন ইকুয়েশন ফোর্স আর মোমেন্টামকে লিংক করে? তাড়াতাড়ি প্লিজ। The force equals to mass into acceleration. না, not F equals ma. মোমেন্টাম যেহেতু F equals to ma, তো ওটা একদম ফাইনাল ব্রেকডাউন অর ডিরাইভেশন। কিন্তু আমি যদি ডিরাইভ ছাড়া আনডিরাইভড ফর্মে তোমাকে জিজ্ঞেস করি ফোর্স আর মোমেন্টামকে লিংক করে, হোয়াট ইজ দ্য ইকুয়েশন? মোমেন্টাম বলছে, কিন্তু মোমেন্টাম কি ma? নো, মোমেন্টাম তো mv এর সাথে রিলেটেড, তাহলে আমার ইকুয়েশন তাহলে কি mv minus mu divided by t? অ্যাবসলিউটলি mv minus mu divided স্যার by, এভাবে করলে 2.5 নিউটন আসে। আমি বলতেছি ওয়েট আ সেকেন্ড, দেখো আমি এখান থেকে যেহেতু একটা বডি নিয়েই কথা হচ্ছে, আমি এমটাকে সাবজেক্ট বানায় ফেলতে পারি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখতে থাকো, তাহলে এফ ইকুয়ালস এম এর ভ্যালু কত? 0.5, ভি এর ভ্যালু কত? 1.5, মাইনাস এ মাইনাস এর সাথে এ মাইনাস এর কিন্তু কোনো সম্পর্ক নাই, এ মাইনাস হলো চেঞ্জের জন্য আর এ মাইনাস হলো অপোজিট ডাইরেকশনের জন্য। 1.5 মাইনাস -2 ডিভাইডেড বাই কতটুক টাইমে হলো এই পুরো জিনিসটা? 0.1। গাইস টেল মি 1.5 মাইনাস -2, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস। সবাই কি দেখতেছো? এভরিওয়ান Yes, sir. দেখো তোমরা সবাই অ্যান্সার দিছো 10, এভরিওয়ান আই থিংক গেভ দ্য রং অ্যান্সার। তুমি ইয়ে করো, 1.5 মাইনাস 2, 1.5 মাইনাস 2 কত হয়? 1.5 প্লাস 2 কত হয়? 3.5. 2.5 ইন্টু 0.5, 3.5 ইন্টু 0.5 কত হয়? 1.75, Sir, 1.5 divided by 0.1, the answer is 17.5, which none of you got it right. F equals to 17.5 Newton. গাইস এটা তো রেকর্ডিং হচ্ছেই, কিন্তু আমি সাজেস্ট করব দেখো গণহারে তোমরা কিন্তু সবাই ভুল অ্যান্সার দিছিলা, সবাই 10 10 10 10 10 10 দিয়ে আসছো। আই হোপ ফিগার আউট করতে পারছো যে কেন দ্য অ্যান্সার ইজ নট 10। আর আই নিউ, তার কারণ এটা তো আজকে ফার্স্ট টাইম আমি এই কোশ্চেন দেখাচ্ছি না, ফর দ্য লাস্ট 13-14 ইয়ার যতবার আমি এই কোশ্চেন দেই বা এই লেভেলের এই লাইনের কোশ্চেন দিই, সবাই এই সেম মিস্টেকটাই করে। গেস করো মিস্টেকটা কি? দেখো তুমি প্রথম দিন শিক্ষার সময় যখন তুমি মিস্টেকটা আইডেন্টিফাই করতে পারলা, আই রিয়েলি হোপ অ্যাকচুয়াল এক্সামে যে এই মিস্টেক আবার রিপিট করবে না। অফকোর্স থ্রু আউট দ্য ইয়ার তো আমরা এটা রিপিটেডলি দেখতেই থাকবো। সো আমি যদি ব্রেকডাউন করি বা ডিস্টিংগুইশ করি, আইডিয়াটা কি যে কোন জায়গায় সব থেকে বেশি প্রোন টু মিস্টেক, আমি যদি এই টার্মটা ইন্ট্রোডিউস করি, প্রোন টু মিস্টেক মানে মিস্টেক হওয়ার চান্স সব থেকে বেশি কোন জায়গাটাতে, খেয়াল করে দেখো এই জায়গাটাতে। কোন জায়গা? সেটা হলো আমার এই যে মোমেন্টামের পার্টটা, যেহেতু মোমেন্টামের চেঞ্জ নিয়ে ডিল করতেছি আর মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, মিনিং ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এই ভেলোসিটি ডাইরেকশন গুলা যেহেতু সেম ডাইরেকশনে নাই, ডাইরেকশন ডিস্টিংগুইশ করার জন্য আমার সাইন দিতে হবে। এক ডাইরেকশনকে যদি পজিটিভ নেই, the other direction must be considered negative. গাইজ এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এভরিওয়ান গাইজ অ্যান্সার 17.5 কিভাবে আসলো এখন কি বুঝতে পারছো? yes, sir.
আমি তারপরেও রিকোয়েস্ট করব সবাইকে এটা একটু ইয়ে করে রাখতে, কপি করে রাখতে। আই উড রিকোয়েস্ট এভরিওয়ান টু কপি দিস প্লিজ। answer copy. বুঝি নাই? Sir, copy done. ওকে, গ্রেট। এটা শেষ হয়ে গেলে তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট টপিক। মোমেন্টামে আছি, কিন্তু এখন আমরা ফোর্সেস এন্ড মোমেন্টাম ইন কনটেক্সট দেখব। দিস ইজ আ রিয়েলি কমন ফরম্যাট অফ কোয়েশ্চেন, প্রত্যেকবার আসে, কোনোভাবে মিস আউট করা যাবে না। নোটিস করে দেখো, the force exerted during collision, যেমন আমরা collision চলে আসছি, is the impact force, and this force depends on the time of contact during the collision. This time is called the impact time. The following examples, আমি অনেকগুলো এক্সাম্পল দেখবো, সবগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, shows how impact force depends on impact time. Okay, ইম্প্যাক্ট ফোর্সটা কিভাবে ইম্প্যাক্ট টাইমের উপর ডিপেন্ড করে সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন। এক্সাম্পল 1, cars have crumple zones that deform during collisions. গাড়ির ক্রাম্পল জোন হয় যেটা ডিফর্ম করে কলিশনের সময়। তোমাদের বইতেও এই ডায়াগ্রাম দেওয়া আছে, আর আমি যদি তোমাকে এখান থেকে দেখাই, crumple zone in cars, গাড়ি বানানোর সময় এই জিনিসটা এনশোর করে বানানো হয় যে কোলাইড যখন করবে, একটু এটা দেখো, If cars are built weaker, let's untangle why and how. Before the A pillar is called crumple zone, acting as crash. Cut onto a wall and comes to an complete stop. এটা কি গাড়ি বলতে পারবা? কোনো কার এনথুসিয়াস্ট নাই? Yes, it's a Range Rover. Good. Autobiography. আচ্ছা, নেভার মাইন্ড। দেখো, সো যখনই গাড়িটা এসে হিট করবে ওয়ালের ভিতরে, ওয়ালটার তো কিছু হবে না, বাট দেখবা এই পার্টটা হইলো আমার ক্রাম্পল জোন। যে নতুন গাড়িগুলা, মডার্ন কার্স বানানো হয় এমন ভাবে যে হিট করলেই এই জায়গাটা একদম যেন ভস্কায় যায়, লাইক দিস। এই পার্টটা আমার ক্রাম্পল জোন। তাহলে আমার কি লাভ হবে? এই পার্টটা ক্রাম্পল করলে, কোলাইড করে, এই যে দেখো ও একটা ভেলোসিটি ছিল, It doesn't get squeezed like a foam, it gets crushed like an paper. এই যে ভেলোসিটি ছিল, এখান থেকে ওয়ালে হিট করলে এই যে জিরোতে আসতে হবে। জিরোতে আসা মানে কি? ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি গাইস? ওর মোমেন্টামও কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এক্স্যাক্টলি। সো মোমেন্টাম চেঞ্জটা করতে কতটুক টাইমে আমি ওর মোমেন্টাম চেঞ্জ করব, এটা নিয়ে কিন্তু কথা বলতেছিলাম এতক্ষণ ধরে। কতটুক টাইমে আমি মোমেন্টাম চেঞ্জ করব, দ্যাট উইল ডিটারমাইন দ্য ফোর্স, ইম্প্যাক্ট ফোর্স। আমি লিখি এখানে F ইকুয়ালস mv মাইনাস mu বাই t। গেস করো প্রত্যেকবার এই যে কলিশন এন্ড এভরিথিং, mu এর ভ্যালুটা, mv এর ভ্যালুটা কত বলতে পারবা গাইস? What is always the value of mv? Anyone? শুনি না। Zero. Zero. কোলাইড করলো, ইট কামস টু রেস্ট। ও যদি রেস্টে চলে আসে, অফকোর্স ওর ভি এর ভ্যালু জিরো। ওর যদি ভি এর ভ্যালু জিরো হয়, পুরো এমভি এর ভ্যালুও জিরো হবে। তার মানে ওর একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এই ইনিশিয়াল থেকে কমতে কমতে ও জিরোতে চলে আসলো। তো এই ইনিশিয়াল থেকে কমে কমে জিরোতে আসতে ওর টাইম লাগলো টি। আই রিপিট, ইনিশিয়াল থেকে কমে কমে জিরোতে চলে আসতে ওর টাইম লাগলো টি। এখন এই পার্টটা নিয়ে আমাদের ধরারই দরকার নাই, উই ডোন্ট ইভেন হ্যাভ টু টাচ দিস পার্ট। আমি লিংক করব এফ আর টি কে। এই ফরম্যাট দেখে তোমার মাথায় কি আসে গাইস? এফ আর টি, আমি যদি এফ আর টি এর রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাই, রিলেশনশিপ গাইস, I clearly remember we discussed in great details about relationships এই ফরম্যাটে। আমি যদি এই ইকুয়েশনের উপর বেস করে তোমাকে এফ আর টি এর রিলেশনশিপ জিজ্ঞেস করি, what would be your answer? কিভাবে ফিগার আউট করতে পারবা গাইস, বলতে পারবা? এটা কি ডাইরেক্টলি নাকি ইনভার্সলি রিলেটেড? Sir, inversely. Of course, 100% ইনভার্সলি রিলেটেড। তার মানে টাইম আমার যত কম হবে, ফোর্স হবে তত বেশি, ইম্প্যাক্ট ফোর্স। আর কনভার্সলি
টাইম আমার যত বেশি হবে, তুমি যত বেশি টাইম দিচ্ছ, ফোর্স তুমি তত রিডিউস করে ফেলতে পারবা, ইম্প্যাক্ট ফোর্সটা তত কমায় ফেলতে পারবা। সো দ্যাট ইজ অলওয়েজ মাই অবজেক্টিভ। এটা সবসময় আমার একটা অবজেক্টিভ থাকে যে আমি কিভাবে কি করে এই ফোর্সটাকে রিডিউস করতে পারি। নাও আই হোপ ইউ ক্যান সি ফ্রম দ্য ইকুয়েশন যে আমি যত টাইম বাড়ায় দিব, ইম্প্যাক্ট টাইমটাকে আমি যত বাড়ায় দিব, আমি তত সেফ থাকতে পারবো, বিকজ তত কম ফোর্স এক্সার্টেড হবে। গাইস, সবাই কি বুঝতে পারতেছো এতটুকু পর্যন্ত? Yes. ওকে, গ্রেট। সো এটা যে শুধুমাত্র ক্রাম্পল জোনেই হয় তা কিন্তু না, কত কত জায়গায় হয় শুনো একটু। ক্রাম্পল জোনস, এয়ারব্যাগস, সিট বেল্টস, দে অল ওয়ার্ক ইউজিং দ্য সেম প্রিন্সিপল। সবগুলার একই লজিক। এয়ারব্যাগ বলো, সিট বেল্টস বলো, ক্রাম্পল জোন বলো, all they do is increase the time of impact. ওদের একটাই অবজেক্টিভ, ওদের একটাই গোল, and that would be to increase the time of impact. গাইজ, বুঝতে পারতেছো সবাই? Yes, sir. আচ্ছা, সো এই সেম ওয়েটা ক্রিকেটেও অ্যাপ্লিকেবল। ক্রিকেটে ক্রাম্পল জোন, এয়ারব্যাগ, সিট বেল্ট নাই যদিও, বাট ক্রিকেটে আই এম প্রিটি শিওর ইউ মাস্ট হ্যাভ সিন হাউ এ ফিল্ডার ক্যাচেস, টেকস আ ক্যাচ। কোন ফিল্ডার কি হাত এরকম দিয়ে রাখে আর একদম হাতের ভিতরে এসে বলটা পড়ে? ইজ দ্যাট হাউ আ ফিল্ডার টেকস হিজ ক্যাচ? অফ কোর্স নট। ফিল্ডার কিভাবে ক্যাচ করে? দ্য মোমেন্ট দ্য বল কামস ইনটু কন্টাক্ট উইথ হিজ হ্যান্ড, হি স্টার্টস মুভিং হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ড। কখনো এটা দেখো নাই? দেখেছি। আচ্ছা, যারা রিলেট করতে পারতেছে না তাদের জন্য বলতেছি। আমি যদি এটা দেই, আজকে লাইন অনেক ডিস্টার্ব করতেছে তোমাদের। আমাদের স্যার আমি লাইন মাত্র ঠিক আছে? আমার লাইন দেখি যে অনেক ডিস্টার্ব করতেছে। হোয়াট দ্য হেল? একটু টাইম দাও, লোডই হয় না। নেভার মাইন্ড। আচ্ছা, এই অ্যান্সারটাকে কমপ্লিট করি, তারপর আমাদের ক্লাস শেষ হবে আজকে। যেটা বলতেছিলাম, ইউ মাস্ট হ্যাভ সিন যে একটা ক্রিকেট ম্যাচের ভিতরে ফিল্ডার যখনই ক্যাচ ধরতে চায়, সে কিন্তু হাত এরকম দিয়ে রাখে না আর একদম হাতের ভিতরে এসে বল পড়ে না। নো, বলটা হাতের সাথে কন্ট্যাক্টে আসা মাত্রই হি স্টার্টস মুভিং হিজ হ্যান্ড ব্যাকওয়ার্ড। ওয়াই ডাজ হি মুভ হিজ হ্যান্ডস ব্যাকওয়ার্ড? এটা করার মেইন অবজেক্টিভ কি? হোয়াট ডু ইউ গাইস থিংক? Slow down. স্লো ডাউন না স্যার, দ্য অ্যান্সার ইজ নট Reduce impact. to increase the time of impact. শুনছো কি বললাম? The only objective is to increase the time of impact. এখন তুমি বলবা আমার টাইম অফ ইম্প্যাক্ট বাড়াইলে আমার লাভ কি? গাইজ, আমি তোমাকে পয়েন্টস গুলো আইডেন্টিফাই করে দেই, প্লিজ নোটিস করে দেখো। ক্রাম্পল জোন, এয়ারব্যাগ, সিট বেল্ট, সবগুলা এক্স্যাক্টলি একইভাবে কাজ করে। ইনফ্যাক্ট ক্রিকেট ম্যাচে ক্যাচিং দ্য বল, এটাও একই লজিক। হাত পিছনে নেওয়ার মেন অবজেক্টিভ কি? আমি কিন্তু বললাম মাত্র সবগুলার সেম অবজেক্টিভ। পয়েন্ট নাম্বার 1 হলো দিস ইনক্রিজেস দ্য টাইম অফ ইম্প্যাক্ট। তুমি যদি হাত পিছনে না নিয়ে জাস্ট এক জায়গায় রেখে হাত ক্যাচ ধরে ফেলো, তাহলে গেস করো তো কি হবে? টাইমটা বেশি লাগবে নাকি কম? Sir, বেশি। না, তুমি যদি হাত পিছনে না নাও Answer. তাহলে টাইম কম লাগবে, রাইট? ইম্প্যাক্ট টাইমটা তুমি কিভাবে বাড়াবা? কতক্ষণ ধরে ইম্প্যাক্ট হচ্ছে? হাত পিছনে নিতে থাকো, বল অলরেডি তোমার হাতের সাথে কন্ট্যাক্টে চলে আসছে, দ্য বল হ্যাজ অলরেডি কাম ইনটু কন্ট্যাক্ট উইথ ইউর হ্যান্ড। এখন তুমি হাত পিছনে নিতে থাকো, গেস করো কি হবে? এবার কিন্তু টাইমটা বাড়তে থাকবে। ইম্প্যাক্ট হয়ে গেছে, কিন্তু হাত পিছনে নিতে থাকলে ইম্প্যাক্ট টাইমটা বাড়তে থাকবে। তুমি বলো ওকে, বাড়াইলাম, আমার লাভ কি? ইম্প্যাক্ট টাইম বাড়লে the same momentum changes over a longer time. The same momentum changes
এইটা সেকেন্ড পয়েন্ট অনেকেই ইগনোর করে ফেলে and this costs them a mark. Please make sure করো এই পয়েন্ট যেন কারো মিস না হয়. Same momentum changes over a longer time. This is point number 2. Same momentum যদি longer time এ চেঞ্জ হয় তাহলে আমার impact force বাড়ে নাকি কমে? This reduces the impact force. এটার আগে আমি আরেকটা পয়েন্ট বলবো, reducing chances of injury তে পরে যাও. আমি তোমাকে আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি, প্লিজ নোটিস করে দেখো. These are the 4 points. আমি একদম পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে ব্রেকডাউন করে দিচ্ছি. গাইজ আমি ডিকটেট করতেছি, সবাই একটু লিখবা প্লিজ. প্লিজ রাইট দিস ডাউন. পয়েন্ট নাম্বার 1 লিখো. এভরিওয়ান প্লিজ স্টার্ট রাইটিং. এখন বলবো নাকি একটু পরে? এভরিওয়ান রেডি? ওকে. Point number 1. This increases the time of contact. Time of impact বলতে পারো, time of contact বলতে পারো. This increases the time of impact. Impact বলতে পারো, contact বলতে পারো. Either one is acceptable. Point number 1. This increases the time of impact. কোন পয়েন্ট বললাম? 1. Point number 2. 1 লিখছো সবাই? Yes, sir. ওকে, 2 তে যাও. 2 তে লিখবা the same momentum changes over a longer time. 2 হলো the same, একদম এভাবে বুলেট পয়েন্ট দিয়ে গাইস, প্যারাগ্রাফ না কিন্তু, একদম বুলেট পয়েন্ট দিয়ে. The same momentum changes over a longer time. The same momentum changes over a longer time. Point number 2. লিখছো? Okay, guys, notice করো একটু. আমি F equals mv minus mu by t. টাইম বেড়ে যাওয়া মানে কি? ফোর্স পরে টাইমের সাথে কোন ওয়ার্ডটা অ্যাসোসিয়েটেড? আর দিয়ে ওয়ার্ডটা, ক্যান ইউ গাইস টেল মি গাইস? the rate. এক্স্যাক্টলি. টাইম যত কম হবে রেট তত বেশি, টাইম যত বেশি রেট তত কম. এই পুরো জিনিসটাকে আমি কি বলতেছি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম. টাইম বাড়লে the whole rate of change of momentum decreases. So this is my third point, যেটা 90% of the students forget to write in their actual exam. 90% of the students forget to write point number 3, guys. Not just my students, students all over the world, they forget to write point number 3, which costs them a mark. So point number 3 কি হবে? The rate of change of momentum decreases. Point number 3 লিখে ফেলো একটু. The rate of change of momentum decreases. The rate of change of momentum decreases. Done. The rate of The rate of change of momentum decreases time. decreases. That's it. আর কিছু লাগবে না তো. Rate of change of momentum decreases. এটা point number 3. লিখছো? Yes, sir. এবার point number 4 and the last point. Rate of change of momentum মানে কি? If I write mv minus mu by t, এই যে পুরো জিনিসটা, টাইম বাড়া মানে কি? পুরো জিনিসটা ডিক্রিজ করতেছে, কিন্তু এই পুরো জিনিসটা মানে কি? ফোর্স. এই পুরোটা হলো আমার রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম. টাইম বাড়ার কারণে সেম মোমেন্টাম চেঞ্জেস ওভার আ লঙ্গার টাইম. থার্ড পয়েন্ট হলো দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিক্রিজেস. রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিক্রিজ করলে ইম্প্যাক্ট ফোর্সটা বাড়বে নাকি কমবে গাইস? Guys, I'm asking you a question. Rate of change of decrease করলে of course কমে যাবে. So this would be my fourth point. This reduces the impact force. এই যে এটা, this is the fourth point. This reduces the impact force. Impact force-টা reduce করবে. সবাই লিখছো? Yes, sir. ওকে, এখন আমার সাথে একটু ম্যাচ করো. আমি ফার্স্ট থেকে 4টা পয়েন্ট আরেকবার বলতেছি. এভরিওয়ান প্লিজ মেক শিওর তোমার এক্সাক্ট এই সিকোয়েন্সে 4টা পয়েন্ট আছে তোমার কপিতে. পয়েন্ট নাম্বার 1, this increases the impact time. Point number 1.
Point number 2, the same momentum changes over a longer time. Point number 3, the rate of change of momentum decreases. Point number 4, this reduces the impact force. Done? Yes, sir. Yes, sir. এই চারটা পয়েন্ট খালি randomly memorize করলে হবে না, you need to understand what's going on here, and this is what we have already seen. আজকে ক্লাসের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিয়ে ডিসকাস করলাম যে টাইমের সাথে ফোর্স কিভাবে রিলেটেড। গাইস, কারো কি এতটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, No, গ্রেট। sir. আমি এই লেকচারগুলো আপলোড করে দিচ্ছি, বাকিটা আমরা নেক্সট দিন দেখবো। নেক্সট ক্লাস ইজ অন থার্সডে, রাইট? Yes, sir. ওকে, দ্যাটস ইট ফর Yes, sir. আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। I love you, sir.